1000 সাবস্ক্রাইবার এটা কোনো সাধারণ সংখ্যা না। এটা পূরণ করার জন্য সকল নতুন ইউটিউবার অনেক পরিশ্রম করে থাকে। এটা সেই ম্যাজিক সংখ্যা যেটা ছাড়া না আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবো, না আমাদের ভিতর থেকে যে ভিডিও বানানোর মোটিভেশনটা আসে সেটা আসবে। একটা রিয়েল ফ্যাক্ট বলি, আমাদের ভিতরে 90% ইউটিউবার 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারে না। কেউ 100 সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারে, কেউ 200 বা হাইস্ট গেলে কেউ 500 সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারে। তারপর চ্যানেলের গ্রোথ একদম থেমে যায়। দিন রাত ভিডিও বানানোর পরেও তার সাবস্ক্রাইবার সংখ্যা সেই 500 বা 200তেই থেমে থাকে। আর এই কষ্ট আমি খুব ভালো করেই ফিল করতে পারি, কারণ একসময় আমিও সেখানেই ছিলাম, আমার চ্যানেলও সেখানেই ছিল। তো এগুলো আমি খুব ভালো করে ফিল করতে পারি এবং কি আমি আপনাদেরকে বলতে পারবো কিভাবে আপনারা এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন। আর আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে অনেক কষ্ট করতে হয়েছে। দিন রাত ভিডিও বানাইছি, নতুন করে শিখছি, ট্রাই করছি, ভুল করছি। দেন যখন রিয়েল মেথডটা ক্র্যাক করতে পারছি, রিয়েল মেথডটা ধরতে পারছি, তখন এমনও দিন হয়েছে 1000 সাবস্ক্রাইবার না, দিনে 5000 সাবস্ক্রাইবার পর্যন্ত আমি পেয়েছি। আর এটা কোনো বানানো গল্প না, এটা আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। তো এগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব এবং কি যে 5টা মেথড আছে, রিয়েল 5টা মেথড আছে যেগুলো আমি ক্র্যাক করছি, সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব। আমি জানি 7 দিন বিষয়টা খুব কম মনে হলেও বাট এটা রিয়েল। আপনি যদি আমার দেওয়া 5টা ফর্মুলা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন, আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন, তাহলে 7 দিন না তার আগেও আপনি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন অ্যান্ড আপনার যে মনিটাইজেশন আছে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে যে ফর্মুলাগুলো আপনাদেরকে আমি দিচ্ছি সেটা আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে দেখেন, রেজাল্ট আপনি নিজে দেখতে পারবেন। দেন কমেন্ট করে আমাকে বলবেন যে ভাই আপনার ফর্মুলাগুলো সত্যি আমাদের কাজে লাগছে। তো শুরু করি প্রথমে একটা বিগ স্ক্যাম নিয়ে। এটাতে কেন শুরু করছি, কারণ এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। কারণ অনেকেই আছে শর্ট টাইমে গ্রো করার জন্য এসব ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার নেয়। এটা হলো টোটালি একটা স্ক্যাম। তো এটা থেকে আপনাকে বাঁচতে হবে। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন 500 টাকায় 1000 সাবস্ক্রাইবার বা 200 টাকায় 1000 সাবস্ক্রাইবার। এগুলো টোটালি একটা স্ক্যাম। বা এটা অন্যান্য প্ল্যাটফর্মের মতো না। আপনি টিকটক, টেলিগ্রাম বা এগুলোতে নিতে পারেন, নো প্রবলেম। বাট এটা ইউটিউব, এটা আপনার কেরিয়ার দিবে। এখানে লেগে থাকলে আপনি কেরিয়ার পাবেন। তো এইখানে এইসব স্ক্যামের কোনো জায়গা নেই। আপনাকে এখানে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা দিয়ে আপনাকে এখানে জায়গা করে নিতে হবে। ওকে, ধরেন আপনি একটা ওয়েবসাইট থেকে 1000 সাবস্ক্রাইবার নিছেন, যত টাকা দেয় নেন নিছেন। দেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওতে কোনো ভিউ হলো না। যে সাবস্ক্রাইবারগুলো নিছেন এগুলো টোটালি একটা স্ক্যাম, কোনো ভিউ আসবে না, কিচ্ছু আসবে না। তো আপনি যখন নেবেন তখন দেখবেন আপনার ভিডিওতে কোনো ভিউ নাই, সাবস্ক্রাইবার আছে বাট ভিউ নাই। তখন ইউটিউবের কাছে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে আপনার জন্য। তখন তারা আপনার চ্যানেলটাকে ডেড করে দিবে অথবা আপনার চ্যানেলটাকে টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে। তো এই সব ওয়েবসাইট থেকে টোটালি আপনারা কোনো সাবস্ক্রাইবার নেবেন না। তো ডিটেলস বেশি বলবো না কারণ ভিডিওটা লং হবে। তো আমি আপনাদেরকে টোটালি নিষেধ করে দিচ্ছি যে এসব কোনো ওয়েবসাইট থেকে কোনো ধরনের কোনো সাবস্ক্রাইবার নেবেন না, বিশেষ করে ইউটিউবের জন্য। আর কোনো মিস্টেকের কথা বলবো না, কারণ এই মিস্টেকটা অনেকে করে, আমি সেটা দেখেছি, তার জন্য এটা বলছি। যেহেতু আজকে আপনাদেরকে মেথড বলবো, তো মেথডগুলো আজকে বলি, আর কোনো মিস্টেক নিয়ে আমি কথা বলবো না। আরও অনেক মিস্টেক আছে, সেগুলো সম্পর্কে যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, দেন আমি একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ শর্টস ভিডিও। আপনাকে আপনার চ্যানেলে প্রচুর শর্ট ভিডিও ইউজ করতে হবে। আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি শর্ট ভিডিও ইউজ করবেন। কারণ শর্ট ভিডিও আপনাকে অল্প সময়ে বেশি সাবস্ক্রাইবার দিতে পারে বা বেশি ভিউয়ার্স দিতে পারে। শর্ট ভিডিও ইমপ্রেশনটা বেশি আসে। তো আপনি ছোটো ছোটো ভিডিও বানাবেন, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি চেঞ্জ করে কখনো অন্য ভিডিও দিবেন না, দেন আপনার চ্যানেল আবারও ডেট হয়ে যেতে পারে, কারণ এটা আমি জানি। তো আপনারা ট্রাই করবেন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী লং বা শর্ট দুটো ভিডিও আপলোড করা। মিনিমাম 3টা লং ভিডিও আপলোড করবেন 1 উইকে। দেন শর্ট ভিডিও 5 থেকে 7টা শর্ট ভিডিও আপলোড করবেন একটা সপ্তাহে। দেন দেখবেন আপনার চ্যানেলের গ্রোথ ধীরে ধীরে বাড়ছে। তো এরকম করে আপনি কন্টিনিউ করতে থাকেন। নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে বেটার ভিডিও এডিটিং। আপনার ভিডিওকে যদি আপনি ভালো করে তৈরি করতে চান, ভালো কোয়ালিটি দিতে চান, তাহলে আপনার ভিডিওকে ভালো এডিটিং দিতেই হবে। বড় বড় যত ক্রিয়েটররা আছে এবং কি মিস্টার বিস্ট নিজেও বলেন, আপনার ভিডিও যদি ওয়াচ টাইম ঠিকঠাক হয়, ওয়াচ টাইম যদি পারফেক্ট হয়, তাহলে আপনার সেই ভিডিও নিশ্চিত ভাইরাল যাবে। সেই ভিডিও ভাইরাল হওয়া থেকে ইউটিউব নিজেও আটকাতে পারবে না। আর ওয়াচ টাইম পারফেক্ট করার জন্য আপনার ভিডিও এডিটিং বেটার দিতেই হবে।
আপনি আমার প্রিভিয়াস ভিডিও দেখেন, ওটার থেকে আজকে যে ভিডিওটা আমি দিছি এটা এডিটিং অনেক বেটার করার ট্রাই করছি। আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও দিতে চান তাহলে এডিটিং এর কোনো অপশন নেই, আপনাকে এডিটিং করতেই হবে। আপনি যদি না পারেন তাহলে আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন যে কিভাবে এডিটিং করতে হয়। এডিটিং এর জন্য আপনারা বিগিনার যদি হয়ে থাকেন তাহলে ক্যাপকাট ইউজ করতে পারেন। ক্যাপকাট প্রো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি একটু প্রো লেভেলের এডিটিং করতে চান মোবাইল দিয়ে তাহলে আপনারা এলাইট মোশন ইউজ করতে পারেন। যদি এলাইট মোশন চালাতে না পারেন তাহলে আপনি আমার কমেন্ট করবেন, আমি এলাইট মোশন একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এডিটিং নিয়ে বেশি প্যারা খাবেন না, আপনি যে স্ক্রিনে দেখাবেন সেটা একটু মোশন গ্রাফিক্স দিবেন এবং একটু 3D স্টাইল দিবেন, তাহলেই হবে। অ্যান্ড আপনি যে সাউন্ডগুলো ইউজ করবেন সেগুলো পারফেক্ট ওয়েতে সেট করবেন। যেমন টেক্সট দেওয়ার সময় আপনি একটা সাউন্ড ইফেক্ট ইউজ করলেন, টেক্সটের সাথে অ্যানিমেশন ইউজ করলেন, এগুলো করলে আপনি দেখবেন ভিডিওটা আগে থেকে বেটার কোয়ালিটি আসতেছে, বেটার ওয়াচ টাইম আসতেছে। তো 3 নম্বরে এই বিষয়টি ছিল আপনারা ভালো করে আপনার যে অ্যানিমেশনগুলো আছে এগুলো সেট করবেন, এডিটিংয়ের দিকে একটু ভালো করে খেয়াল। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভয়েস এডিটিং। আপনার ভিডিও এডিটিং যতই ভালো হোক না কেন, আপনার কন্টেন্ট যতটাই ভালো হোক না কেন, আপনার যদি ভয়েস যদি ঠিক না থাকে, মানুষ শুনে যদি মজা না পায়, আপনার ভিডিও দেখে যদি মজা না পায়, তাহলে সেই ভিডিও কোনো কাজেরই না। তো আপনি যদি আপনার ভিডিওকে অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি দিতে চান, অ্যাকচুয়ালি ভাইরাল করতে চান, তাহলে আপনাকে ভয়েসের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ ভয়েস একটি গুরুত্বপূর্ণ বিষয়, এডিটিংয়ের পরে আসে ভয়েস। আপনি ভয়েস কোয়ালিটি যদি খারাপ থাকে, যত ভালো এডিটিং দেন কেন কোনো লাভ হবে না। তো একটার সাথে আরেকটা লিঙ্ক করা। তো আপনি এডিটিং ভালো দিচ্ছেন, ভয়েসটাও আপনাকে ভালো দিতে হবে। আপনি যদি ভয়েস এডিটিং না জানেন, ভয়েস কীভাবে ক্লিয়ার করতে হয়, ভয়েস রেকর্ডিং যদি না জানেন, তো অবশ্যই আমার একটা ভয়েস এডিটিং নিয়ে ফুললি টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নেবেন। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবং কি আই বাটনেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটা দেখে নেবেন এবং কি আপনার ভয়েসটা ইমপ্রুভ করবেন। আপনার ভয়েস ইমপ্রুভ হলে, আপনার এডিটিংয়ের সাথে সাথে যদি ভয়েসটা ইমপ্রুভ থাকে, দেখবেন আপনার ওয়াচ টাইমটাও বেটার হচ্ছে, আপনার ভিডিওটাও ভাইরাল হচ্ছে। অ্যান্ড ভয়েস এডিটিংয়ের সাথে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন। আপনার ভিডিওতে যে অ্যানিমেশনগুলো ইউজ করেন, ট্যাক্স, ওভারলে যেটা ইউজ করেন না কেন, সবগুলোর সাথে আপনার সাউন্ডগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। সাউন্ডগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে বা সাউন্ড ডিজাইন করলে আপনার ভিডিও আরও অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তার সাথে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও সুন্দর শোনায়, আরও অ্যাট্রাকটিভ করে। তো আপনি সাউন্ড ডিজাইন ক্লিয়ার করবেন, মিউজিক ক্লিয়ার করবেন। ওকে, নাম্বার 5-এর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আপনাকে ইউটিউবে পর্যাপ্ত অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে বলতে আমি বুঝাচ্ছি না যে আপনি ইউটিউবে যাবেন, ভিডিও দেখবেন বা অলওয়েজ ডাটা অন করে বসে থাকবেন, আমি এটা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে আপনারা ইউটিউবে নিয়মিত কন্টেন্ট দিবেন। যেহেতু কন্টেন্টটাই মেন, তো আপনাকে অবশ্যই রেগুলারলি কন্টেন্ট দিতে হবে। আপনি যদি রেগুলারলি কন্টেন্ট না দেন, তাহলে আপনি যতই কোয়ালিটি দেন, যত যাই করেন, যত ট্রিক্স ইউজ করেন, কোনো লাভ হবে না। মেন বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি যত কন্টেন্ট দিবেন তত তাড়াতাড়ি গ্রো করবেন। তো অবশ্যই রেগুলারলি আপনাকে কন্টেন্ট দিতে হবে এবং কি কন্টেন্টের যে আপনার কোয়ালিটি আছে, কোয়ালিটিটা একটু মেনটেন করা ট্রাই করবেন। কোয়ালিটি বেশি ইফেক্টিভ, যেহেতু প্রথম অবস্থায় আপনি কোয়ালিটি অতটাও মেনটেন করতে পারবেন না, অতটাও ভালো করতে পারবেন না। বাট আপনি যখন কোয়ালিটি মেনটেন না করে আপনি যখন কোয়ান্টিটি মেনটেন করবেন, আপনার রেগুলারলি মেনটেন করবেন, দেখবেন আপনার প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিও একটু বেটার পারফর্ম করবে এবং কি দ্বিতীয় ভিডিও থেকে তৃতীয় ভিডিও আরেকটু বেশি পারফর্ম করবে এবং কি আপনার কোয়ালিটিটাও একটু ইমপ্রুভ হবে। তো কোয়ালিটি ইমপ্রুভ করতে হলে আপনাকে কোয়ান্টিটি ইমপ্রুভ করতে হবে, এটা মাস্ট। ওকে, এরকমভাবে আপনার কোয়ান্টিটি মেনটেন করে ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, দেখেন আপনি অনেক ভালো করতে পারবেন। এবং এই 7 দিন যে বিষয়টা আমি উল্লেখ করছিলাম, 7 দিন লাগবে না যদি আপনি এগুলো অ্যাপ্লাই করেন। এর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনাকে যে টিপসগুলো আমি দিলাম, যে মেথডগুলো আপনাকে আমি শেয়ার করলাম, এগুলো আপনার কাজে লাগাইতে হবে। আপনি যদি কাজে না লাগান, এগুলো যদি আপনি ট্রাই না করেন, তাহলে কোনো লাভ হবে না। আপনি আজকের ভিডিও দেখলেন, শুনলেন, চলে গেলেন, কোনো লাভ নাই। আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে, আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে, আপনার নিজের প্রতি অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি আসলে রেজাল্টটা পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব ভালো করে এনজয় করছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি খুব ভালো এডিটিং দেওয়ার ট্রাই করছি, ভয়েস কোয়ালিটি দেওয়ার ট্রাই করছি এবং কি সব কিছু ইমপ্রুভ করার ট্রাই করছি এবং কি আপনার যে কন্টেন্টটা আছে এটাও পাওয়ারফুল একটা কন্টেন্ট দেওয়ার ট্রাই করছি। তো আশা করি আজকে ভিডিওটা এনজয় করছেন এবং কি আপনাদের জন্য খুব বিগ একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি ফুললি ইউটিউবের ওপর একটা কোর্সের মতো, যেটা লেন্থ হবে 1.5 থেকে 2 ঘন্টা, এরকম একটা লেন্থ হবে এবং কি এটা ইউটিউব নিয়ে আমি জিরো থেকে একদম হিরো হওয়া পর্যন্ত যে বিষয়গুলো আপনার জানা লাগবে, যে বিষয়গুলো আপনার অ্যানালাইসিস করা লাগবে, অল এভরিথিং আমি সেখানে ক্লিয়ার করব।
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনার সেই ভিডিওটা আপনার জন্য মাস্ট হবে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।